আপুর আমি আরেকটু বলিনি, অ্যাডভোকেট না, আপু হচ্ছে পার্সন হিসাবে খুবই ভালো। আর প্রত্যেকটা ক্লায়েন্ট বা মামলা যখন যায় মানে এটা নিজের মতো করে উনি এটাকে রিভিশন আর উনি আগে প্রথমে শুনে যে কি মামলা, আমি দেখছি আপুর এটা আপু যে কাজটা করবে আগে সেই আমি কয়েকদিন ছিলাম তো 2 দিন গেছি আপুর এখানে, তো 2 দিন আমি বসে বসে দেখছি না ক্লায়েন্টদের কীভাবে উনি ট্রিট করে। উনি আগে মামলাটা দেখে A to Z স্টাডি করে যে কি হলো, যে আমার কাছে আসলে সে কি সৎ নাকি খারাপ দিকে আছে। উনি যদি খারাপ দিকে থাকে তাহলে উনি মানা করে দেয় প্রথমেই যে না আমি লড়তে পারবো না, কারণ উনি হেরে যাওয়াটা পছন্দ করে না, উনি সবসময় জিতবে ইনশাআল্লাহ। আর আমি আপনাকে অনেক অনেক দোয়া করি। হ্যাঁ, আইনের জায়গাটা হচ্ছে সত্যের জায়গা, উনি সত্য পক্ষ নিয়ে কাজ করে। তাইলে আপনার লিজা আপার একটি মামুন ভাইয়ের একটি কথা মনে পড়ে গেল। আমরা ইন্ডিয়ান একটি সিরিয়াল দেখি যে যাকে বলে আদালত, হ্যাঁ, কেডি পাঠক। আচ্ছা, কেডি পাঠকের নামটা কি এটা একটু ভেঙে দিবেন আজকে আপনি, মানে এর অর্থটা কি? আচ্ছা, কেডি পাঠক নিয়ে আমি এখন কথা বলবো না, যেহেতু ওটা একটা কাল্পনিক, ওটা একটা নাটক, ড্রামা করে দেখা হয়। আসলে আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে আমি আইনাঙ্গনের ব্যাপারে কিছু বলতে চাই। সেটা হচ্ছে আমি এই আইন প্রফেশনে এসেছি আমার বাবার ইচ্ছে। হ্যাঁ, বাবার ইচ্ছে পড়তে ভর্তি হয়েছি ভার্সিটিতে। তারপরে আমার হাজব্যান্ডও আইন অঙ্গনেরই একজন মানুষ। উনি আমাকে উৎসাহ দিয়ে দিয়ে অনার্স মাস্টার্স শেষ করালেন। আমি বার কাউন্সিলে এনরোল হলাম। ওনার অনেক উৎসাহ ছিল এবং আমার সবসময় মনে হয়েছে কি জানেন, আমি এটা দিয়ে রুটি রুজি চালাবো সেটা না, আমি মানুষের সেবা করব। কিছু মানুষকে যদি আমি একটু আইনি সেবা দিতে পারি, কিছু সাধারণ মানুষ আছে দেখবেন আইনি সেবা পায় না, অনেকে মনে করে যে টাকার জন্য আমি এই বিষয়ে আমি লড়বো, আমি তার চেয়ে মার খাইছি চুপ করে বসে থাকি, আমি মামলা করবো কিভাবে, আমার চুরি হয়েছে আমি চুপ করে বসে থাকি, কি করব, মামলা করতে গেলে তো আরও খরচ। আমার ফার্মে একটা 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 সাইড আছে যেখানে আমি শুধুমাত্র দুস্থ অসহায় গরিবদের নিয়ে কাজ করি এবং আমি নারী শিশুদের নিয়েও আলাদাভাবে কাজ করি, যে যারা আসলে আইনি সেবা চায় কিন্তু মনে করে যে অনেক ফিনান্সিয়াল অনেক বেশি হয়ে যাবে, তারা বার্ডেন হয়ে যাবে, তখন আসে না। তখন আমি আপনাদের মাধ্যমে বলতে চাই তারা যেন আমার কাছে আসে, আমি তাদের আইনি সেবা দেবো একদম বিনামূল্যে। তার অবশ্যই হ্যাঁ, এখন একজন সেই লেভেলের মানুষকে তো দেওয়া সম্ভব না, ওনারা কিছুটা ফিস আমাদেরকে দিলে আমরা সেই ফিসটাকেই কিন্তু এইভাবে অন্য জনগণের জন্য কাজ করতে পারি। আপনারা আমাকে চিনে থাকবেন, আমি কিন্তু চাঞ্চল্যকর র্যাঙ্কস মামলায় আমি কিন্তু আইনজীবী, আমি বাদী এবং আইনজীবী। র্যাঙ্কস মামলা কিন্তু আমার পক্ষেই এসেছে এবং প্রমাণ করতে পেরেছি হ্যাঁ র্যাঙ্কস যে তাদের প্রোডাক্ট নিয়ে দুর্নীতি করেছে এটা কিন্তু প্রমাণিত হয়েছে। পরবর্তীতে যখন দেখলাম তারা আমার সাথে আপোষ করেছে, তারা মুছ লেখা দিয়েছে, তারা বলেছে যে পরবর্তীতে তারা ভালোভাবে প্রোডাক্ট মেড করবে এবং অ্যাসেম্বল কোথায় কি সব প্রোডাক্টের গায়ে। এসি নিয়ে আমার একটা সমস্যা হয়েছিল, তারা মালয়েশিয়ান প্রোডাক্ট বলে আমাকে এসি বিক্রি করেছিল, আসলে ওগুলো মেড ইন ওয়ালটন। তো ওনারা বলেছে আমরা এখন থেকে অ্যাসেম্বল সব কিছু আমরা লিখে দিব, আর ভুয়া ইনফরমেশন দিয়ে মিথ্যা ইনফরমেশন দিয়ে আমরা রেসি বিক্রি করবো না, ওরকম একটা ব্যাপারেই মামলাটা হয়েছিল। তো সেই মামলায় কিন্তু আমার পক্ষেই তদন্ত রিপোর্ট এসেছে, তখন ওনারা যেহেতু ওনাদের ভুল স্বীকার করেছে তখন আমি মামলাটা তুলেও নিয়েছিলাম। ইদানিং যেটা দেখছি ওই মামলাটা নিয়ে আবারও একটু কি হচ্ছে, আমাকে বিভিন্ন মাধ্যম থেকে সিআইডি বিভিন্ন রাষ্ট্রে বলছি না, সেগুলো বিচারাধীন বিষয় তো ওগুলো নিয়ে বলছি না, বিভিন্ন বড় বড় জায়গা থেকে আমাকে নক দিচ্ছে যে আমি যেন ওই মামলার সম্পর্কে আবার বলি। জানি না কবে ওই বিষয়ে কথা বলতে হতে পারে আপনাদের সাথে, তবে আমি কিন্তু জনগণের স্বার্থে কাজ করি এবং আমি এভাবেই কাজ করে যেতে চাই। আমি যতদিন বাঁচবো কিছু ভালো কাজ করে নিয়ে যেতে চাই মানুষের জন্য, যাতে মানুষের কল্যাণ হয়। ঢাকা বার অ্যাসোসিয়েশন ভবনের 805 নম্বর রুমে বসি। আপনারা আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে আচ্ছা না কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আমি অ্যাডভোকেট কামরুন নাহার লিজা। 805 নম্বর রুমে আসলে বার অ্যাসোসিয়েশন ভবনে আমাকে খোঁজ করলে পাবেন। আর সবাই ভালো থাকবেন। মামুনের ফ্যান ফলোয়ার, মাসুদ ভাইয়ের ফ্যান ফলোয়ার সবার জন্য আমি বলবো যারা সৎ আছেন, যাদের নামে মামলা হয়েছে বা যারা মামলা নিয়ে লড়তে চান অবশ্যই লিজা আপুর সাথে কন্ট্যাক্ট করবেন। যারা সৎ আছেন, যারা বিপক্ষের উল্টাপাল্টা মানে ফেক মানুষ তারা কিন্তু কন্ট্যাক্ট করবেন, কারণ তাদের সাথে কাজ করে না, তাদেরকে উল্টা ফাঁসায় দেয় নিয়ে জানেন না ফাঁসায় দিই না।